গরুটারে কয়টা খেয়ার খাইতে দেই, সকাল থেকে না খেয়ে রইছে। ভাইয়া তুমি একটু এদিকে আসো তো। তোমার আবার কি হইলো? তোমারে আসতে বলছি, তুমি আসো। আচ্ছা, কিরে ছোট, কি হয়েছে তোমার? ভাইয়া আজকে তোমাকে আমি একটা কথা বলবো। আমি আর কলেজে যাব না, আর লেখাপড়া করতে চাই না। আরে ছোট, তুমি এসব কি বলতেছো? অনেক কষ্ট করে তোমার কলেজে ভর্তি করাইছি লেখাপড়া করার জন্য, আর তুমি কি না লেখাপড়া করতে চাও না? সমস্যা কি বলো তো? দেখো ভাইয়া, আমি তোমাকে বলছি আমি লেখাপড়া করব না, এর বেশি আর কোনো কথা নাই। আরে ছোট ভাই, তুমি রাগ করতেছো কেন? সমস্যাটা কি বলো আমার খুইলা। ভাই তুমি যখন আমাকে এত করে বলতেছো, তাহলে আমি তোমাকে বিষয়টা বলতেছি। দক্ষিণ পাড়ার সোনিয়া নামে একটি মেয়ে আমাদের কলেজে পড়ে। সেই মেয়েটি আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে, সে আমার সাথে সম্পর্ক করতে চায়। আর তুমি তো জানো ভাইয়া, আমি অনেক গরিব, আর আমাদের তো বাবা মা নেই। তুমি বাবা, তুমি মা, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছো। আর তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এই জন্য আমি কলেজে যাব না, কারণ ওই মেয়েটা আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। ওর কারণে যদি আমাদের মান সম্মান চলে যায়, তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না ভাইয়া। ভাইয়া সবচেয়ে বড় কথা কি জানো? ওর ভাই আছে একজন, নাম হলো মুন্না মাস্তান। এলাকায় সবসময় সন্ত্রাসগিরি করে। আর সেই জন্য আমি কলেজে যাব না, আর লেখাপড়াও করতে চাই না। ঠিক আছে, বিষয়টা আমি দেখতাছি, তুমি বাড়িতে যাও। এত কষ্ট কইরা ছোট ভাইরে কলেজে ভর্তি করাইছি। মা বাবার স্বপ্ন ছিল ছোট ভাইটা কলেজে লেখাপড়া করবে। রিয়ান, লোকজন তো আর আগের মতো দেখা যায় না রাস্তাঘাটে। কই থায় না থায় তো কিছু কইতে পারতেছে না। ভাই আমরা এলাকার মধ্যে যে কাজ কাম করি, লোকজন আমগো ভয়ে কেমনে বাইরে থাকবো, সবাই বাসের মধ্যে। ভাই একটা কথা আপনার কয়েকদিন ধরে কমু কমু কইরা কইতে পারতেছি না। তুই আবার কি কথা কবি ক? ভাই ভয়ে কমু না নির্ভয়ে কমু? আরে সমস্যা নাই, তুই ক। ভাই কয়েকদিন ধরে আপনার বোনেরা আমি দেখতাছি কলেজে যায় একটা ছেলের সাথে ঘোরাফেরা করে। কি? আমার বোন কলেজে যাই একটা ছেলের সাথে ঘোরাফেরা করে, তোরা কি করস? ভাই ছেলেটার আসলে কোনো দোষ নাই, দোষ তো আপনার বোনের। আপনার বোন স্বেচ্ছায় ছেলেটার সাথে ঘোরাঘুরি করে। ছেলেটা আসলে অনেক গরিব পরিবারের লোক। তুই আমার ভালো মন্দ শিখিস না। আমি চিন্তা আছি দুদিন পর আমার বোনটার বিয়া মুক্তারের সাথে। আর এই ঘটনা যদি মুক্তার জানে, তাহলে তো বিয়াটা ভেঙে যাইব। সোনিয়া যে এই কেসটা করবে কলেজে যাইয়া, এটা আমি কল্পনাও করিনি কখনো। আর শোন, ওই ছেলেটাকে, ছেলেটার খবর নেই। ভাই আমি খবর নিয়েছিলাম, উত্তরপাড়ার মোশারফ ভাইয়ের ছোট ভাই। মোশারফের ভাই না? চল আগে মোশারফের যাই ধরি। আজকা খবর আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই যেতেছেন? যাই না, একটু কাজ আছে, এই জন্য বেরোইলাম আর কি। মুক্তার ভাই আপনি কি সোহেল ভাইরে দেখছেন? না, আজকে তো আমার সাথে দেখা হয় নাই। কেন ভাই, আজকে সোহেলের কি দরকার? না এমনি জিজ্ঞেস করলাম আর কি। চলো তো মোশারফের বাড়ি যাই। ঠিক আছে ভাই, চলেন। যাই একটু বাজারে যাই। এই মোশারফ, ভাই কি হয়েছে আপনারা হঠাৎ? আমি বলছিলাম কি মোশারফ, এলাকায় কি থাকতে চাও না নাকি? কেন রে ভাই, কি হয়েছে? কেন বলছি কথাটা বুঝতে পারতেছ না? না তোর যে ছোট ভাই সোহেল, ও কই? ওরে ডাক দে। ও তো বাসায় নাই। আরে ভাই, এই সময় সুহেলটা খুঁজতেছেন আপনারা, কারণ কি? কারণটা বুঝতে পারতেছ না? না আমার টাকা পয়সা দেখে তোর বাইরে আমার বোনের পিছে লাগাই দিছ না? দেখ মোশারফ, এই গ্রামে আমার দাদা রাজত্ব করে গেছে, আমার বাপেও রাজত্ব করছে। আমিও যতদিন বাচ্চা আছি রাজত্ব করে যাম। যদি এলাকায় থাকতে চাও তো ভালোভাবে থাকবি, তোর বাইরে তুই সাবধান করে রাখবি। ভাই আপনারা কি বলতেছেন আমি জানি না, তো বিষয়টা আমার বুঝিয়া বললে ভালো হয়। আমি তোর কি বুঝাবো ক? যখন তোর বাইরে দেখবি রাস্তাঘাটে পড়ে রইছে, তখন বুঝবি। তোর আর এত কিছু বোঝার দরকার নাই। লাশবারের মতো সাবধান করে দিয়ে গেলাম, তোর বাইরে যেন আমার বোনের পিছে আর না দেখি। ঠিক আছে, ভালো থাকিস। বুঝলাম না, অন্যায় করলো হের বোন আর আমার ভাইরে খুঁজতেছে এরা। না, বিষয়টা কেমন যেন গরমিল লাগতেছে।